ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সারা বাংলার মানুষের কাছে এক বিশেষ বার্তা আমরা দিতে চাই। গত দুদিন আগে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার আকাইপুর রেলওয়ে স্টেশনে দুজন ব্যক্তিকে কলকাতা রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে। কারণ তারা ওই আকাইপুর স্টেশনে পাকিস্তানের পতাকা লাগিয়ে পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ এরকম একটা লেখালেখি করছিল। আসলে এই যে ঘটনা, এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাতে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে, বিভেদের একটা প্রাচীর তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং যারাই এই চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল এরা দুজনেই সনাতনী ঐক্যমঞ্চের তারা কর্মী এবং তারা আরএসএস বিজেপির লোক। আমরা বাংলার মানুষের কাছে এটা আবেদন করব যে আমাদের এই পবিত্র ভূমি, এটা শ্যামলা সুফলা সোনার বাংলা। এই বাংলায় রবীন্দ্রনাথ, কাজী নজরুলরা জন্মগ্রহণ করেছেন। এই বাংলা তিতুমির, আশফাকুল্লাদের বাংলা। এই বাংলা সুভাষচন্দ্র বোস, চৈতন্যদেব, রামকৃষ্ণদের বাংলা। এটা এই বাংলার এই মহামনীষীরা, মানবতা প্রেমীরা তারা দেখিয়ে দিয়ে গেছেন, তারা শিখিয়ে গিয়েছেন কিভাবে বিভেদকে ভুলে ভালোবাসা দিয়ে জয় করা যায়, কিভাবে দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো আমরা বাংলার মানুষের কাছে এটাই আহ্বান করব, দাবি করব, অনুরোধ করব যে আমাদের এই বিভেদ যে আমরা শত শত বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আদিবাসী, গিরিবাসী, বনবাসী একই সঙ্গে আমরা মিলেমিশে যে এই দেশে বসবাস করছি, এই বাংলায় বসবাস করছি এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বিভেদের রাজনীতি ভুলে সামনে 26-এর নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে বহু রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের বহু ঘটনা তারা ঘটানোর চেষ্টা করবে। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে ভালোবাসা দিয়ে হিংসাকে জয় করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বিভেদকে ভুলে যেতে হবে, বিভেদকে জয় করতে হবে। এই বার্তাটাই আমরা আজ বাংলার মানুষের কাছে দিতে চাই। আর আপনার নাম, পার্টি কি দায়িত্ব? সারোয়ার হাসান, ওয়েলফেয়ার পার্টির পশ্চিমবঙ্গ রাজ্যের সহসভাপতি।